17 তারিখে বাংলাদেশ এবং কলকাতায় একই সাথে মুক্তি পাবে তুফান, আর 17 তারিখ রাতে আপনার আমার ফোনে পাইরেসি কপি থাকবে। কি বুঝতে পারছেন আসলে কি বলতে চাচ্ছি? থাম্বনেল দেখে তো বুঝে গেছেন, আর আমার এই কথা শুনেও বুঝে গেছেন যে এই ভিডিওর টপিকটা আসলে কি। বন্ধুরা, এর আগেও আমি বলেছিলাম একটা ভিডিওতে যে তুফান সিনেমাটা কলকাতাতে রিলিজ দেওয়া ঠিক হবে কিনা একই দিনে। ওখানে আমি কিন্তু বলেছিলাম যে অন্ততপক্ষে 1 মাস, অথবা যদি সেটা না সম্ভব হয় তাহলে অন্ততপক্ষে 2টা সপ্তাহ পরে যেন রিলিজ হয় কলকাতাতে। ওই কথাটা আমার মনে হয় মেকার্সদের চোখ পর্যন্ত যায় নাই, কারণ ভিডিও ভিউজ আসলে বেশি না আসলে, বা আপনারা যদি আসলে সাড়া না দেন তাহলে সেই ভিডিও আসলে খুব দূর পর্যন্ত যায় না, এটা স্বাভাবিক বিষয়। আর এছাড়া অনেক ভিউয়ার্সও আমার সাথে একমত হয়েছিলেন যে আসলেই কলকাতায় একই দিনে মুক্তি দেওয়াটা ভুল হবে। হ্যাঁ, এখন অনেকে আবার প্রশ্ন করেছেন যে কেন ভুল হবে, তুফান তো ভালো সিনেমা হবে, তুফান তো অন্য লেভেলের সিনেমা হতে যাচ্ছে, ইন্ডিয়ার অনেক রিভিউয়ার তো ভালো রিভিউ দিচ্ছে, অনেকে পজিটিভ রিভিউ দিচ্ছে, শুধু ইন্ডিয়া না পাকিস্তান থেকে শুরু করে তামিল তেলেগু থেকেও রিভিউয়াররা পজিটিভ বার্তা দিচ্ছে, তাহলে তুফান ভালো হবে না কেন? ইন্ডিয়াতে কি সুপার হিট আসতেছে না? তাহলে এত কিসের ভয়? বন্ধুরা, তাদেরকে আমি বলি, কলকাতার যারা দর্শক আছে তারা সিনেমা ভালো হলে হলে গিয়ে দেখে। পাইরেসি কপি যদিও তাদের কাছে অ্যাভেলেবল, বাট তারপরেও তারা সিনেমাটা হলে গিয়েই দেখে, এটা তাদের অভ্যাস হয়ে গেছে। বাট আমাদের দেশের যারা দর্শক আছে, সাধারণ দর্শক, এরা কিন্তু আমাদের দেশের সিনেমা পাইরেসি কপি অতটা দেখে অভ্যস্ত না। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে শাকিব খানের কোনো সিনেমাই কিন্তু ওই হলে আজকে দেখাইলো রাত্রের বেলায় পাইরেসি, এরকম হয় নাই। হয়েছে কি, যদি এরকমটা বাই এনি চান্স হয়েও যায়, পরের দিনই দেখা যায় যে পত্রিকায় চলে আসছে যারা পাইরেসি করছিল তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে বুঝেন ব্যাপারটা, বাংলাদেশে এই ব্যাপারটা কতটা হার্ড। পাইরেসি হইলে সেটার একটা যথেষ্ট ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা কিন্তু নেওয়া যায়। কিন্তু ইন্ডিয়ার থেকে কোনো এরকম পাইরেসি কপি, এটাকে আসলে দমন করা বা এটাকে প্রতিরোধ করা আমার মনে হয় যে একদম টোটালি ইম্পসিবল। কেমন জানি এটা আসলে কেউ পারে না নাকি কেন পারে না সেটা তো আসলে বোঝাই যায়, কারণ ওদের জনসংখ্যা অনেক, ওদের বিভিন্ন বড় বড় ডিস্ট্রিবিউশন, ওদের আসলে দুর্নীতিও বেশি। হ্যাঁ, সিনেমা নিয়েই ওরা আসলে বিভিন্নভাবে বিজনেস করে। তো যারা এই যে পাইরেসির বিজনেস করে তারা ওই দেখা গেছে যে মেইন স্ট্রিমের সাথে সম্পর্কযুক্ত। হ্যাঁ, এখানে চলে দুর্নীতি। তো যাই হোক বন্ধুরা, সেই গভীরে আমরা না যাই। আমি যেটা বলতে চাচ্ছি যে তুফান সিনেমাটা যদি একই সাথে ওই কলকাতায় রিলিজ হয় তাহলে কলকাতায় যে মানুষগুলো তুফান দেখবে তারা তো দেখবে, ওই পাইরেসির তোয়াক্কা তারা করবে না। ওই যে বললাম যে কলকাতার দর্শকরা পাইরেসি পেলেও দেখবে, না পেলেও দেখবে, যদি তাদের কাছে কন্টেন্ট ভালো লাগে। কিন্তু ভয়টা হচ্ছে, সমস্যাটা হচ্ছে বাংলাদেশি দর্শকদের নিয়ে। যখন বাংলাদেশি দর্শকরা এই পাইরেসি কপিটা পেয়ে যাবে, কলকাতা থেকে সেটা পাইরেসি হবে বা ইন্ডিয়ার যে কোনো ওয়েবসাইট থেকে পাইরেসি হইলো, তারপরে ওই পাইরেসি কপি যখন বাংলাদেশে মুহূর্তের মধ্যে চলে আসবে তখন কি হবে বুঝতে পারতেছেন? বাংলাদেশি মানুষ, বাংলাদেশি দর্শক যারা হল বিমুখ হয়েছিল বছরের পর বছর, তখন তারা কি এই পাইরেসি কপি দেখবে নাকি হলের দিকে ফিরবে? ওই পাইরেসি কপির তোয়াক্কা করবে না, শুধুমাত্র তুফান ভালো একটা সিনেমা বলে হলে গিয়ে দেখার চেষ্টা করবে। আরেকটা কথা জানিয়ে রাখি, সিনেমা হল কিন্তু আমাদের দেশে নাই। সিনেমা হল কিন্তু তুলনামূলকভাবে যথেষ্ট কম। যেমন ধরেন আমার এই টাঙ্গাইলে সিনেমা হল নাই, মানে টাঙ্গাইল শহর কেন্দ্রিক সিনেমা হলের কথা বলতেছি। 2-1টা সিনেমা হল আছে, তা অনেক দূরে, সেই টাঙ্গাইল ছেড়ে গিয়ে মধুপুর ঢুকতে হয়, সিরাজগঞ্জ যেতে হয়। তাহলে ধরেন এই ধরনের শহরাঞ্চলে যারা আছে অথচ তাদের হাতের কাছে সিনেমা হল নাই, তারা কি করবে? তারা কি ওই তুফান সিনেমা দেখার জন্য হলে যাবে, নাকি ওই পাইরেসি কপি পাইলে মানে মোটামুটি চালায় নেবে, এরকম একটা ভাব নিয়ে কিন্তু তারা থাকবে? এটা কিন্তু আসলে স্বাভাবিক বিষয়। কেননা আপনি যদি একটু দূরে যেতে চান সিনেমা দেখার জন্য, তাহলে আপনাকে সময়ও ডাবল ব্যয় করতে হচ্ছে, প্লাস আপনার টাকাটাও কিন্তু বেশি যাচ্ছে, মানে টাকাটাও কিন্তু বেশি খরচ হয়ে যাচ্ছে। তো সব কিছু বিবেচনা করলে দেখা যায় কি, বাই এনি চান্স যদি তুফান সিনেমার পাইরেসি কপি চলে আসে বাংলাদেশে, তাহলে সিনেমাটার বড্ড বেশি ক্ষতি হয়ে যাবে। এটা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। এখন অনেকে বলতে পারে যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে, কোনো সমস্যা নাই, পাইরেসি হবে না। আপনি আমাকে এটা বিশ্বাস করতে বলেন, কলকাতা থেকে কোনো সিনেমা পাইরেসি হবে না? মির্জা সিনেমাটা কেমনে পাইরেসি হইল? ওইটা তো বাংলাদেশি সিনেমাও ছিল না। আরেকটা কথা বলে রাখি, তুফান সিনেমাটার পেছনে একটা কুচক্রি মহল কিন্তু অলরেডি কাজ করতেছে। কেন কাজ করতেছে সেটা নিশ্চয়ই আমার বলে দিতে হবে না, আপনারা সবাই বুঝতে পারেন, সবাই জানেন যে কারো ভালো দেখলে কিছু মানুষের জ্বলে। তুফান সিনেমাটা নিয়ে যে বাস ক্রিয়েট হয়েছে, এই সিনেমাটার চাহিদা কিন্তু এমনিতেই অনেক বেশি। তো কেউ যদি টাকার লোভে পড়ে পাইরেসি করে ফেলে, সেটাকে দমাবেন কিভাবে? আজকে পাইরেসি হইলো, 1 সপ্তাহ পর ধরা পড়লো কে পাইরেসি করছিল, তাতে করে কি হবে? সিনেমাটার কতটুকু ভালো হবে আপনারাই বিচার করুন। আপনারাই কমেন্টে জানান যে আসলে আপনারা কি চান, কলকাতায় রিলিজ চান নাকি চান না। অবশ্যই কলকাতায় রিলিজ করা উচিত, আমি বলতেছি না কিন্তু যে কলকাতায় রিলিজ করা যাবে না, অবশ্যই কলকাতায় রিলিজ হতে হবে। কিন্তু ভয়টা কিন্তু আছে, এত বিগ বাজেটের একটা সিনেমা, সেটা থেকে যদি ওই রকম কোনো একটা মিস্টেক হয়ে যায়, যে মিস্টেকের কারণে শুধুমাত্র সিনেমাটা অর্ধেক মানুষ হলে গিয়ে দেখলো না,
তাহলে ব্যাপারটা কিন্তু মানে বাংলা সিনেমার যে একটা অন্যরকম প্রত্যাবর্তনের আশায় আমরা ছিলাম সেটা কিন্তু হবে না, সত্যিকার অর্থেই হবে না। কেননা সিনেমাটা বিগ বাজেটের, সিনেমাটা বিগ অ্যারেঞ্জমেন্টের, সিনেমাটা নিয়ে মেকার্সদের অনেক প্রত্যাশা, এই সিনেমার পরে শাকিব খানের কেরিয়ার নিয়ে অনেক বড় আশা। কাজেই সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হয় যে প্রযোজক, মেকার্স এদের আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল। তারা যে বলতেছে যে একই দিনে রিলিজ করবে, কিন্তু এরপরে যে কি ঘটবে এই ব্যাপারে তারা কি অবগত নয়, এটা আমার খুব জানতে ইচ্ছে করতেছে। রায়হান রাফির সাথে সরাসরি কানেক্ট হয়ে আমার কথাটা তাকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করতেছে যে আসলে আপনাদের প্ল্যানিংটা কি। হ্যাঁ, আমি ভুল হতে পারি, আমার ধারণা ভুল হতে পারে, এমনটাও হতে পারে যে তারা কোনো আলটিমেট প্ল্যানিং করে তারপর আগাচ্ছে, কারণ বড় বড় 3টা প্রযোজনা প্রতিষ্ঠান আছে, তাদের নিশ্চয়ই তাদের নিজেদের টাকার মায়া আছে। কিন্তু আমার যে কথা সেটা হচ্ছে কলকাতার দর্শক নিয়ে তো আমি ভয় পাচ্ছি না, কলকাতার দর্শক নিয়ে কোনো সমস্যা নাই। কারণ ওই যে আবারও বলতেছি, তারা ভালো কন্টেন্ট হইলে পাইরেসি তোয়াক্কা করে না। যদি ওয়ার্ড অফ মাউথ তারা ভালো দেখে, তারা ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যাবে। কিন্তু মেন প্রবলেমটা হচ্ছে রাতের বেলা পাইরেসি হইলো, সকালবেলা বা রাতের বেলায় আমাদের দেশে চলে আসলো কপিটা। আমাদের এখানকার অবুঝ বাঙালি দর্শকদের বোঝাবে কে? তারা তো ঠিকই পাইরেসি কপিটা হজম করে ফেলবে, একদম গিলে ফেলবে, তারপর আর বেশি খাইতে চাবে না। পেট ভরে গেলে মানুষ খাইতে চায়। বুঝতেই পারছেন বন্ধুরা কি বলতে চাচ্ছি। কথা আর বাড়াবো না, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি একান্তভাবে চাই যে এই সিনেমাটা কলকাতাতে 1 মাস বা 15 দিন পর আসুক, তাহলে বাংলা সিনেমার জন্য ভালো হবে। বাংলা সিনেমার যে প্রত্যাবর্তন আমরা আশা করছি সেটা সম্ভব হবে, আর তা না হলে স্বপ্ন হয়তো বা স্বপ্নই থেকে যেতে পারে।